আজকের শব্দভাণ্ডার অনুসন্ধানে স্বাগত। আমাদের কাছে ইংরেজি শব্দের একটা তালিকা আছে, ক্রমিক নম্বর 200 থেকে শুরু করে 151 পর্যন্ত। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই শব্দগুলোর মানে আর ব্যবহারটা সহজভাবে বুঝতে, যাতে আমাদের সবার শব্দভাণ্ডার একটু বাড়ে আর কি। একদম। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দ নম্বর 200, প্রোট্র্যাক্ট। প্রোট্র্যাক্ট এর মানে হলো কোনো কিছুকে লম্বা করা, মানে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে চালানো। ও, যেমন ধরুন মিটিংটা অযথাই দীর্ঘায়িত করা। ঠিক তাই, অপ্রয়োজনীয় আলোচনা করে মিটিংটাকে প্রোট্র্যাক্ট করা হলো। আচ্ছা, 99 নম্বর হলো প্রভিডেন্ট। প্রভিডেন্ট মানে হলো দূরদর্শী, বিশেষ করে ভবিষ্যতের কথা ভেবে যিনি টাকা জমান বা তৈরি থাকেন। মিতব্যয়ীও বলা চলে। হ্যাঁ, অনেকটা তাই। একজন প্রভিডেন্ট মানুষ বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত থাকেন। বেশ বিচক্ষণতার পরিচয় এটা। ঠিক। 198 নম্বর প্রভিন্সিয়াল। প্রভিন্সিয়ালের দুটো দিক আছে, একটা হলো প্রদেশের বা আঞ্চলিক, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা একটু অন্যরকম, মানে সংকীর্ণ মনা, যার ভাবনা চিন্তা শুধু নিজের এলাকাতেই সীমাবদ্ধ। বুঝেছি। তাহলে 197 নম্বর রিকন্ডাইট, এটা কি একই রকম? না, রিকন্ডাইট বেশ আলাদা। এর মানে হলো দুর্বোধ্য, মানে খুব গভীর কোনো বিষয়ে যা সহজে বোঝা যায় না। যেমন? ধরুন কোয়ান্টাম ফিজিক্সের কিছু তত্ত্ব বেশ রিকন্ডাইট হতে পারে সাধারণ মানুষের কাছে। আচ্ছা, বেশ কঠিন তাহলে। এবার 196 নম্বর টেন্টেটিভ। টেন্টেটিভ মানে হলো অস্থায়ী বা পরীক্ষামূলক, মানে যেটা এখনো ফাইনাল না। যেমন একটা প্ল্যান? একদম। আমরা একটা টেন্টেটিভ প্ল্যান করেছি, কিন্তু এটা বদলাতেও পারে। 195 নম্বর কোয়েরুলাস। কোয়েরুলেস মানে হলো খিটখিটে, যে কথায় কথায় নালিশ করে বা অসন্তোষ দেখায়। ও, বেশ বিরক্তিকর তাহলে। হ্যাঁ, কোয়েরুলেস লোকের সাথে কথা বলাটা একটু ক্লান্তিকর হতে পারে। ঠিক। 194 নম্বর পেরোকিয়াল। এটা কি প্রভিন্সিয়ালের মতো? হ্যাঁ, প্রভিন্সিয়ালের ওই সংকীর্ণ মনা অর্থটার খুব কাছাকাছি। পেরোকিয়াল মানেও তাই, শুধু নিজের গণ্ডি বা স্থানীয় বিষয় নিয়ে আগ্রহী। তাহলে প্রভিন্সিয়াল আর প্যারোকিয়ালের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি? প্রভিন্সিয়াল একটু বেশি জিওগ্রাফিক্যাল এলাকার সাথে যুক্ত, আর প্যারোকিয়াল মানসিকতার দিকটা বেশি বোঝায়। দুটোই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। আচ্ছা, বোঝা গেল। 103 নম্বর র্যামিফিকেশন। র্যামিফিকেশন এর মানে হলো শাখা প্রশাখা, তবে সাধারণত কোনো কাজের অপ্রত্যাশিত বা জটিল ফলাফল বোঝাতেই বেশি ব্যবহার হয়। মানে একটা সিদ্ধান্তের অনেকগুলো প্রভাব পড়তে পারে। হ্যাঁ, এবং সেই প্রভাবগুলো প্রায়শই জটিল বা নেতিবাচক হয়। যেমন সরকারের নতুন নীতির কিছু গম্ভীর র্যামিফিকেশন দেখা যেতে পারে। 1992 নম্বর র্যাঙ্কার। র্যাঙ্কার মানে তীব্র বিদ্বেষ বা তিক্ততা, মানে পুরনো কোনো রাগ বা ক্ষোভ থেকে তৈরি হওয়া গভীর ঘৃণা। ওহ, বেশ তীব্র অনুভূতি। হ্যাঁ, দুটো দলের মধ্যে বহুদিনের র্যাঙ্কার মিটতে সময় লাগে। 1991 র্যাপেশিয়াস। র্যাপিশিয়াস মানে খুব লোভী, এমনকি হিংস্র বলা যায়, বিশেষ করে অর্থ বা ক্ষমতার জন্য যে আগ্রাসীভাবে সব চায়। আচ্ছা। ধরুন, র্যাপিশিয়াস ডেভেলপাররা সব সবুজ ধ্বংস করে দিচ্ছে। 190 রিক্যান্ট। রিক্যান্ট মানে হল আনুষ্ঠানিকভাবে মত প্রত্যাহার করা, মানে আগে যা বিশ্বাস করতেন বা বলেছিলেন তার মানছেন না। নিজের কথা ফিরিয়ে নেওয়া। ঠিক। প্রায়শই চাপে পড়ে বা ভুল বুঝতে পেরে এটা করা হয়। যেমন সাক্ষী তার আগের বয়ান রিক্যান্ট করল। পরের দুটো শব্দ 189 রিফিউট আর 188 রিবাট। এগুলো তো কাছাকাছি লাগছে। হ্যাঁ, বেশ কাছাকাছি। রিফিউট মানে হলো কোনো দাবি বা যুক্তিকে তথ্য প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করা, জোরালোভাবে খণ্ডন করা। একদম। তিনি তথ্য দিয়ে অভিযোগগুলো রিফিউট করলেন। আর রিবাটও প্রায় একই, যুক্তি দিয়ে খণ্ডন করা। তবে রিবাট হয়তো বিতর্কে বা আদালতে একটু বেশি শোনা যায়। আচ্ছা। দুটোই বিরোধিতা করা বোঝাচ্ছে। হ্যাঁ, জোরালো বিরোধিতা। বেশ। 1887 রিক্লুসিভ। রিক্লুসিভ মানে যিনি একা থাকতে ভালোবাসেন, সমাজ থেকে দূরে থাকেন, নির্জনবাসী। যেমন কোনো লেখক বা শিল্পী। হ্যাঁ, হতে পারে। একজন রিক্লুসিভ জীবনযাপন করা মানে লোকচক্ষুর আড়ালে থাকা। 186 নম্বর ভিলিফাই। ভিলিফাই মানে কাউকে খুব খারাপভাবে নিন্দা করা, তার সম্মানহানি করা বা কলঙ্কিত করা। আচ্ছা, কুৎসা রটনো।
হ্যাঁ, অনেকটা তাই। রাজনৈতিক প্রতিপক্ষকে ভিলিফাই করার চেষ্টা প্রায়ই দেখা যায়। 1805 রিসার্জেন্স। রিসার্জেন্স মানে পুনরুত্থান, মানে কোনো কিছুর শক্তি বা জনপ্রিয়তা কমে যাওয়ার পর আবার নতুন করে জেগে ওঠা। যেমন পুরনো ফ্যাশনের চল আবার ফিরে আসা। ঠিক, পুরনো ফ্যাশনের রিসার্জেন্স হচ্ছে, বা ধরুন কোনো দলের রাজনৈতিক রিসার্জেন্স। 1804 নম্বর রেক্রোনিনেশন। রিক্রিমিনেশন মানে হলো পাল্টাপাল্টি অভিযোগ, মানে একে অপরকে দোষ দেওয়া। ওহ, ঝগড়ার মতো। হ্যাঁ, একটা মিটিং সমাধানের বদলে রিক্রিমিনেশনেই শেষ হতে পারে। 1803 রেলেগেট। রেলেগেট মানে কাউকে বা কিছুকে কম গুরুত্বপূর্ণ পদে বা অবস্থায় নামিয়ে দেওয়া। ডিমোশন দেওয়া। হ্যাঁ, অনেকটা তাই। বা কোনো বিষয়কে কম গুরুত্ব দেওয়া, তাকে দলের একটা কম গুরুত্বপূর্ণ দায়িত্বে রেলিগেট করা হলো। 1802 নম্বর রেডোলেন্ট। রেডোলেন্ট শব্দটা দুটো সুন্দর মানে আছে। এক, সুগন্ধযুক্ত, যেমন রেডোলেন্ট ফুলের বাগান। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো যা কোনো স্মৃতি বা অনুভূতি মনে করিয়ে দেয়, যেমন পুরনো বইয়ের গন্ধটা যেন শৈশবের স্মৃতিতে রেডোলেন্ট। ওয়া, সুন্দর। 181 রিমনস্ট্রেট। রিমনস্ট্রেট মানে আপত্তি জানানো বা মৃদু কিন্তু দৃঢ়ভাবে প্রতিবাদ করা। সরাসরি বিরোধিতা নয়, কিন্তু আপত্তি। হ্যাঁ, যেমন কর্মীরা তাদের কাজের খারাপ পরিবেশ নিয়ে ম্যানেজমেন্টের কাছে রিমনস্ট্রেট করল। 180 নম্বরে আবার রিফিউট এসেছে দেখছি। হ্যাঁ, তালিকায় দুবার আছে। অর্থ একই, যুক্তি দিয়ে ভুল প্রমাণ করা বা খণ্ডন করা। আচ্ছা। 179 রেনেসাঁ। রেনেসাঁ মানে নবজাগরণ বা পুনর্জন্ম। বিখ্যাত অর্থ তো ইউরোপের সেই ঐতিহাসিক সময়টা। হ্যাঁ, শিল্প সাহিত্যের যুগ। ঠিক, তবে সাধারণভাবে যে কোনো ক্ষেত্রে নতুন উদ্দীপনা বা বিকাশকেও রেনেসাঁ বলা যায়। 178 নম্বর রিডান্ডেন্ট। রিডন্ডেন্ট মানে অপ্রয়োজনীয় বা বাড়তি, যা না হলেও চলে। যেমন টেকনোলজির কারণে কিছু কাজ রিডান্ডেন্ট হয়ে যায়। একদম, কিছু কর্মীও রিডন্ডেন্ট হয়ে যেতে পারে। 177 ওভারহল। ওভারহল মানে কোনো কিছুকে, ধরুন একটা যন্ত্র বা সিস্টেমকে একেবারে ঢেলে সাজানো, মানে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা আর মেরামত করা। পুরো পরিবর্তন। হ্যাঁ, পুরো পরিবর্তন। পুরনো গাড়িটার একটা সম্পূর্ণ ওভারহল দরকার। 176 নম্বর ওভারসিন। ওভারসিন হল ওভারসি ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে তত্ত্বাবধান করা হয়েছে বা নজর রাখা হয়েছে। যেমন প্রজেক্টটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখা। ঠিক, প্রকল্পটি একজন অভিজ্ঞ ম্যানেজার দ্বারা ওভারসিন হয়েছে। 175 কনফিডেন্ট। শেষে ই আছে। হ্যাঁ, কনফিডেন্ট মানে বিশ্বস্ত বান্ধবী, যার কাছে গোপন কথা বলা যায়। ও, এটা তাহলে নির্দিষ্ট লিঙ্গের জন্য? হ্যাঁ, কনফিডেন্ট ই সহ সাধারণত মহিলাদের বোঝায়। পুরুষ হলে কনফিডেন্ট ই ছাড়া। ইন্টারেস্টিং। 174 নম্বর এনক্লেভ। এনক্লেভ মানে ছিটমহল, মানে একটা এলাকা যা অন্য দেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত, কিন্তু হয়তো রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে আলাদা। আচ্ছা। 173 ডেলিগেট। ডেলিগেট শব্দটা দুটোভাবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে মানে প্রতিনিধি, আর ভার্ব হিসেবে? ভার্ব হিসেবে মানে কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া। যেমন ম্যানেজার কিছু কাজ তার টিমকে ডেলিগেট করলেন। বেশ। 172 নম্বর অনভয়। অনভয় মানে দূত বা বিশেষ প্রতিনিধি, সাধারণত সরকারের পক্ষ থেকে পাঠানো হয় অন্য দেশে বা কোনো সংস্থায়। বিশেষ বার্তা নিয়ে। হ্যাঁ, বিশেষ বার্তা বা আলোচনার জন্য। 171 ডিসোন। ডিসোন মানে সম্পর্ক অস্বীকার করা, কাউকে নিজের বলে মানতে না চাওয়া, বিশেষ করে পরিবারের সদস্য বা সন্তানকে। এটা তো বেশ কঠিন সিদ্ধান্ত। অবশ্যই। 170 ভেঞ্জেন্স। ভেঞ্জেন্স মানে প্রতিশোধ বা প্রতিহিংসা, বদলা নেওয়া যাকে বলে। 169 রিপ্রাইজাল। এটাও তো প্রতিশোধ। হ্যাঁ, তবে রেপ্রেজাল একটু ভিন্ন। এটাও প্রতিশোধমূলক কাজ, কিন্তু এটা বেশি ব্যবহৃত হয় রাজনৈতিক, সামরিক বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে। ও আচ্ছা, ভেঞ্জেন্সটা বেশি ব্যক্তিগত হতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। রিপ্রাইজাল হল একটা পাল্টা ব্যবস্থা, যেমন এক হামলার জবাবে আরেক হামলা। এই পার্থক্যটা জরুরি। 168 রিপ্রোচ। রিপ্রোচ মানে মৃদু তিরস্কার বা ভর্ৎসনা, মানে অসন্তোষ প্রকাশ করা, কিন্তু খুব কড়াভাবে নয়। যেমন দেরিতে আসার জন্য বকা দেওয়া। হ্যাঁ, তার কাজে গাফিলতির জন্য তাকে রিপ্রোচ করা হলো।
আর 167 রিপ্রুভ, এটাও তো তিরস্কার। হ্যাঁ, রিপ্রুফ ও তিরস্কার, কিন্তু এটা রিপ্রোচের চেয়ে একটু বেশি ফর্মাল বা গুরুগম্ভীর হতে পারে, প্রায় নৈতিক বা আচরণগত ভুলের জন্য। যেমন শিক্ষক ছাত্রকে শাসন করছেন। ঠিক, শিক্ষক ছাত্রটিকে তার খারাপ আচরণের জন্য রিপ্রুভ করলেন। 166 নম্বর রিপিউডিয়েট। রিপিউডিয়েট মানে হল জোরালোভাবে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, কোনো চুক্তি, অভিযোগ বা মতবাদ মানতে না চাওয়া। যেমন কেউ নিজের দায় অস্বীকার করছে। হ্যাঁ, তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রিপিউডিয়েট করেছেন। 165 ডিসরিগার্ড। ডিসরিগার্ড মানে উপেক্ষা করা বা অবহেলা করা, কোনো কিছুকে বা কাউকে গুরুত্ব না দেওয়া। যেমন নিয়ম কানুন না মানা। একদম, সতর্কবাণী ডিসরিগার্ড করা বিপজ্জনক হতে পারে। 1604 ভাইল। ভাইল মানে অত্যন্ত খারাপ, নীচ বা জঘন্য। খুব নেতিবাচক শব্দ। হ্যাঁ, খুবই। তার মন্তব্যগুলো ছিল সত্যি ভাইল। 1603 স্কর্ন। এটা আগেও একবার এসছিল না? হ্যাঁ, মনে হচ্ছে। স্কর্ন মানে তীব্র অবজ্ঞা বা ঘৃণা মেশানো তাচ্ছিল্য, কাউকে বা কিছুকে খুব নিচু চোখে দেখা। ঠিক। 1602 নম্বর রেটিসেন্ট। রেটিসেন্ট মানে স্বল্পভাষী, যে নিজের চিন্তা বা অনুভূতি সহজে প্রকাশ করতে চায় না। লাজুক। ঠিক লাজুক নয়, মানে বলতে অনিচ্ছুক। নতুন পরিবেশে অনেকে একটু রেটিসেন্ট থাকে। 1601 রেসপাইট। রেসপাইট মানে হল একটা ছোট বিরতি বা বিশ্রাম, বিশেষ করে কোনো কষ্টকর বা ক্লান্তিকর পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি। একটানা কাজের মাঝে একটু স্বস্তি। হ্যাঁ, সেটাই। একটানা পড়াশোনার পর একটু রেসপাইট দরকার। 1600 নম্বর রিট্র্যাক্ট। রিট্র্যাক্ট মানেও প্রত্যাহার করা, আগে যা বলা বা লেখা হয়েছে তা ফিরিয়ে নেওয়া। রিক্যান্টের মতো। খুব কাছাকাছি, তবে রিট্র্যাক্ট সাধারণত কোনো বিবৃতি বা লেখা প্রত্যাহারের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যেমন, গাজেটাটা ভুল খবরটি রিট্র্যাক্ট করেছে। আচ্ছা। 159 রিভার ব্যারেট। রিভার ব্যারেটের দুটো মানে আছে। এক, শব্দের প্রতিধ্বনি হওয়া। আর দুই, দুই, কোনো ঘটনা বা সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব পড়া। যেমন তার পদত্যাগের সিদ্ধান্ত পুরো কোম্পানিতে রিভার ব্যারেট করল। বেশ। 158 নাম্বার কন্টেমপ্লেট। কন্টেমপ্লেট মানে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা বা ধ্যান করা। যেমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে। হ্যাঁ, সে বিদেশে যাওয়ার কথা কন্টেমপ্লেট করছে। 157 এলোকুয়েন্স। এলোকুয়েন্স মানে বাগ্মিতা, মানে খুব সুন্দর, সাবলীল আর আকর্ষণীয়ভাবে কথা বলা বা লেখার ক্ষমতা, যার কথায় মানুষ মুগ্ধ হয়। একদম। তার এলোকুয়েন্স সবাইকে চুপ করিয়ে দিয়েছিল। 156 নাম্বার ডিসকোর্স। ডিসকোর্স মানে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা, কথোপকথন বা আনুষ্ঠানিক লেখা বা বক্তৃতা। যেমন একাডেমিক আলোচনা। হ্যাঁ, একাডেমিক ডিসকোর্সে ভাষার ব্যবহার খুব নির্দিষ্ট থাকে। 155 গ্র্যান্ডিলকুয়েন্স। গ্র্যান্ডিলকুয়েন্স মানে বাগাড়ম্বর, মানে খুব জমকালো, বড় বড় কথা বলা, কিন্তু যার মধ্যে আসলে সারবত্তা কম। ফাঁপা কথা। হ্যাঁ, অনেকটা তাই। অতিরঞ্জিত ভাষা ব্যবহার। তার বক্তৃতায় গ্র্যান্ডিলকুয়েন্স ছিল বেশি, কাজের কথা কম। 154 নম্বর রুডিমেন্টারি। রুডিমেন্টারি মানে একেবারে প্রাথমিক বা মৌলিক পর্যায়ের, মানে কোনো কিছুর একদম বেসিক জ্ঞান বা দক্ষতা। যেমন ভাষা শেখার শুরুতে। ঠিক, কম্পিউটার সম্পর্কে তার শুধু রুডিমেন্টারি জ্ঞান আছে। 153 নম্বরে আবার স্কর্ন। হ্যাঁ, আবারও এসেছে, মানে সে তীব্র অবজ্ঞা বা তাচ্ছিল্য। ঠিক। 152 নম্বর রেভিয়ার। রেভিয়ার মানে কাউকে অত্যন্ত গভীর শ্রদ্ধা বা সম্মান করা, প্রায় পূজার মতো ভক্তি করা। ও, বেশ উঁচু স্তরের সম্মান। হ্যাঁ, মানুষটি তার অবদানের জন্য সর্বত্র রেভিয়ার্ড হন। আর আজকের তালিকার শেষ শব্দ 151 নম্বর রুমিনেট। রুমিনেট মানেও গভীরভাবে চিন্তা করা, অনেকটা কন্টেমপ্লেটের মতো। তবে রুমিনেট মানে হলো কোনো বিষয় নিয়ে বারবার ভাবা, অনেকটা রোমন্থন করার মতো। তাহলে কন্টেমপ্লেট আর রুমিনেটের মধ্যে পার্থক্য কি? কন্টেমপ্লেট একটু বেশি নিরপেক্ষ বা ভবিষ্যতের দিকে হতে পারে। রুমিনেট অনেক সময় ধরে একই বিষয়, বিশেষ করে অতীতে ঘটে যাওয়ার কোনো ঘটনা বা উদ্বেগ নিয়ে বারবার ভাবা বোঝায়। আচ্ছা, যেমন পুরনো ভুলের কথা ভেবে সময় নষ্ট করা। হ্যাঁ, সে তার ব্যর্থতা নিয়ে রুমিনেট করে চলেছে। দারুণ। সত্যি বেশ অনেকগুলো দরকারি শব্দ আর তাদের নানা রকম ব্যবহার নিয়ে কথা বললাম আমরা।
অবশ্যই এই শব্দগুলোর বারিকিয়া বা নিউয়ান্সগুলো খেয়াল রাখলে কিন্তু কথা বা লেখার মান অনেক বেড়ে যায়। একদম ঠিক। শুধু মানে জানা নয়, কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেটা বোঝাটাও জরুরি। হ্যাঁ, এই আলোচনাগুলো সেজন্যই কাজে দেয়। তো আজকের মতো এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। এই যে আমরা এত শব্দ শিখি, এগুলো কি শুধু মনের ভাব প্রকাশের জন্য, নাকি এগুলো আমাদের চিন্তার ধরনকেও প্রভাবিত করে, নতুন করে গড়ে তোলে? কি মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।